জাকাত। কোরআনের দৃষ্টিতে যে মানুষ জাকাতকে আদায় করে সেই প্রকৃত মুসলমান, সেই প্রকৃত ঈমানদার। ইসলামের মৌলিক স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ হচ্ছে জাকাত। জাকাত আদায়ের মাধ্যমে একজন মুসলমান নিজেকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে সে স্বীকৃতি প্রদান করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে যখন কেউ কেউ জাকাতকে অস্বীকার করল, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, যদি কেউ একটি উটের রশি জাকাত দিতেও অস্বীকার করে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে প্রদান করত, তাহলে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করব। জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি করা, যার মাধ্যমে আল্লাহ তাআলা অপরিচ্ছন্ন সম্পদকে পরিচ্ছন্ন করে দেয়, অপবিত্র বিষয়গুলোকে পবিত্র করে দেয়, তাকে জাকাত বলা হয়। আর পারিভাষিক অর্থে শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করা সেই সম্পদকে বলা হয় যা থেকে নিজের উপকার অর্জন শেষ হওয়ার পর তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এমন কোন মুসলমান গরিবকে মালিক বানিয়ে দেয়া যে না নিজে হাশিমি সৈয়দ হবে এবং না কোনো হাশিমির আজাদকৃত গোলাম হবে। এই জন্য জাকাতকে জাকাত বলা হয়, যেহেতু এর অর্থ হচ্ছে পবিত্র, বৃদ্ধি, বরকত।